শহরে অগ্নিকাণ্ডের ঘটনা এই মুহূর্তে আমার স্ট্রিটে প্রিন্টিং প্রেসে আগুন, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 3টি ইঞ্জিন। আরো ডিটেল আপনাদের জানানোর চেষ্টা করব। আমার স্ট্রিটে প্রিন্টিং প্রেসে আগুন, প্রীতি রয়েছে সরাসরি। প্রীতি, কি পরিস্থিতি, কিভাবে আগুন লাগলো, এখন কি আগুন কিছুটা নিয়ন্ত্রণে? দেখো প্রিয়াঙ্কা, তুমি ছবি দেখলে বুঝতে পারবে যে আগুন নিয়ন্ত্রণে কিনা, কারণ ইতিমধ্যে আমার স্ট্রিটে যে প্রিন্টিং প্রেসে আগুন লেগেছে তাদের ভয়াবহ পরিস্থিতি এবং কার্যত সারা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং ইতিমধ্যে দমকলে 3টি ইঞ্জিন এসে পৌঁছেছে। একে অপরের সঙ্গে দাঁড়িয়ে থাকলে ডিস্টেন্সে, সেই ডিস্টেন্সটাও কিন্তু বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত ঠিক প্রিন্টিং প্রেস থেকে আগুন লেগেছে নাকি এখানে যেহেতু খাবারের দোকান রয়েছে সেই খাবারের দোকান থেকে আগুন লেগেছে, সেই নিয়ে কিন্তু দমকল কর্মীরা তারা কিন্তু মুখ খুলছেন না। হোস পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তবে ভিতরে এখনো আগুন রয়েছে এমনটাই মনে করছেন দমকল কর্মীরা। স্থানীয়রা বলছেন ঠিক সকাল 8টা নাগাদ, 8টা থেকে 8:30 নাগাদ এই যে ছবি তোমাকে দেখাচ্ছে যে স্পটে, সেইখানে কিন্তু তারা প্রথমে আগুনের যে উৎস, আগুনের যে ফুলকি তা দেখতে পান। পরবর্তীতে দমকলে খবর দিলে দমকলের 3টি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। আপাতত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, কিন্তু আগের থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমনটা তোমায় বলবো না, কারণ তুমি ছবি দেখলে বুঝতে পারবে কোনো কিছুই ক্লিয়ারলি বুঝতে পারবে না তুমি। চারিদিক হচ্ছে একেবারে ধোঁয়ায় ঢেকে গেছে এবং আমি স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। একদিকে যখন দমকল কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছেন, তখন আমি স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ঠিক কি হয়েছিল, কিভাবে আগুন লাগে জানার চেষ্টা করব। কখন আগুন লাগে? 8টার সময়, 8টা, 7:30 থেকে 8টার মধ্যে। ঠিক কোথায় কিভাবে আগুন লাগে এখনো পর্যন্ত কিছু বোঝা যায়নি। মিটার থেকে আগুন লাগেনি, কোনো জায়গায় কোনো শর্ট সার্কিট হয়েছে। এখানে মোটর আছে, তার থেকে কোথাও শর্ট সার্কিট হতে পারে, সেই শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। আর এই যে ধোঁয়াটা হচ্ছে, এই ধোঁয়াটা ভিতরে কাগজ আছে, সেই কাগজগুলো মনে হয় পুড়ছে। ঢোকা যাচ্ছে না তো ভিতরে, বোঝা যাচ্ছে না, এই হয়েছে ব্যাপার। ভিতরে যারা ছিলেন তারা দেখছিলেন যে কেউ ছিল না, ভেতরে কেউ ছিল না, কারখানা তো বন্ধ। উপর থেকে যারা ছিলেন, এই উপর থেকে ওরা নিচে নেমে এসছে। একদমই প্রিয়াঙ্কা, তোমাকে যে ছবিটা দেখাচ্ছি আমার স্ট্রিটে যে প্রিন্টিং প্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় আপাতত এই যে এলাকা, সেই এলাকা কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং যে ছবি ইতিমধ্যে দেখাচ্ছি হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং ভিতরে যেহেতু অনেক সংখ্যক কাগজ রয়েছে, প্রচুর পরিমাণ কাগজ রয়েছে, সেহেতু কাগজ থেকে এই ধোঁয়া এমনটাই মনে করছেন স্থানীয়রা। তবে এখনো পর্যন্ত দমকলের তরফে কিছু জানানো হয়নি। দমকলের কটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে তারা মনে করছেন, আর দমকলের 3টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং ঠিক সকাল 8টা নাগাদ যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পান স্থানীয়রা, তারা কিন্তু প্রথমেই দমকলের যে ইঞ্জিন তাদের দমকল কর্মীদের খবর দেয়। তারপরে প্রথমে একটি ইঞ্জিন আসে, পরবর্তীতে আরো বাকি 2টি ইঞ্জিন আসে। ইতিমধ্যে আপাতত আগুন নিয়ন্ত্রণের যে কাজ, সেই আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। প্রিয়াঙ্কা, একেবারে সঙ্গে থাকো প্রীতি। যে ছবি আপনাদের দেখাচ্ছি আমার স্ট্রিটে প্রিন্টিং প্রেসে আগুন, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন, আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আজ সকাল 7:30 নাগাদ, 7:30 থেকে 8টার মধ্যে আগুন লাগে এবং আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। আমার স্ট্রিটে প্রিন্টিং প্রেসে আগুন, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। আমি আবারও যাব, প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি, যে ছবি তুমি দেখাচ্ছ, কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই কারখানার ভেতরে বা এই প্রিন্টিং প্রেসের ভেতরে সেখানে কেউ ছিল বা কেউ আটকে রয়েছে? দেখো, স্থানীয়রা যেটা বলছেন যে কারখানা বন্ধ ছিল, তাই স্বাভাবিকভাবে ভিতরে কেউ ছিলেন না, কিন্তু এই কারখানার আশেপাশে যে সমস্ত বাড়ি রয়েছে সেখানে কিন্তু স্থানীয়রা ছিলেন। পরবর্তীতে যখন আগুন লাগে, সেই আগুন লাগার খবর পেয়ে তারা কিন্তু ভিতরে যা যা দরকারি জিনিস রয়েছে সেই সমস্ত দরকারি জিনিস নিয়ে তারা বাইরে বেরিয়ে আসে। ধরো ল্যাপটপ, বই খাতা, বিভিন্ন নথি, আধার কার্ড, ভোটার কার্ড, এই ধরনের দরকারি যে সমস্ত নথি রয়েছে, এমার্জেন্সি নথি রয়েছে, তা নিয়ে তারা বাইরে বেরিয়ে আসেন। তবে এখনো পর্যন্ত তোমাকে আমি বলতে পারি ছবিটা কিন্তু খুব একটা শ্রেয় নয় এবং আগুন যে নিয়ন্ত্রণ হয়েছে তেমনটাও বলা চলে না, কারণ একেবারে এই যে এলাকা রয়েছে আমার স্ট্রিট এলাকা, সেই আমার স্ট্রিট এলাকা কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং কালো ধোঁয়া মানে আমরা জানি যে ভিতরে এখনো পর্যন্ত আগুন রয়েছে, তাই জন্যই কালো ধোঁয়া বেরোচ্ছে। অন্যদিকে আশেপাশের কোনো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? জনবহুল এলাকা দেখে যা বোঝা যাচ্ছে। একেবারে আগুন
দেখো আমি ছবিটা তোমাকে দেখাবো। এখনো পর্যন্ত যে ছবি হচ্ছে যে ঠিক এই যে লাইনটা রয়েছে এই প্রিন্টিং প্রেস থেকে শুরু করে এই পাশাপাশি যে সমস্ত দোকান রয়েছে সেখানে কিন্তু একাধিক দোকান রয়েছে যেখানে আগুন স্প্রেড করার চান্সেস থাকে। তাই জন্য যে খাবারের দোকান রয়েছে সেই খাবারের দোকান থেকে কার্যত যে সমস্ত গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেই গ্যাস সিলিন্ডার বের করে আনা হয়েছে, যে সমস্ত দোকানের স্টাফরা ছিলেন তাদের বের করে আনা হয়েছে এবং একের পর এক কোথাও গিয়ে ফায়ার পকেট রয়েছে কিনা সেই ফায়ার পকেটগুলো বা বিভিন্ন যে দোকানের ভিতরে কোনো ফায়ার পকেট একেবারে ঢুকে রয়েছে কিনা সেগুলো কিন্তু কন্ট্রোলে করার চেষ্টা করছেন। নজর রাখো প্রীতি, আরো আপডেট নেবো আগামী সময় তোমার কাছ থেকে। আমার স্ট্রিটে সেখানে প্রিন্টিং প্রেসে আগুন, ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।